না না, বলতে গেলে সমস্যা। তা আপনি কিছু বলেন না? আমরা বললি প্রাণে বাঁচবো না, হেঁচু থাকে তাদের কাছে। না বললেই তো মারবে, হুমকি দেবে। এসআর চূড়ান্ত তালিকা বের হতে আর হাতে গোনা কয়েকটা দিন, তারপরেও অনুপ্রবেশ কাঁটায় সিটিয়ে নদিয়া জেলার করিমপুর সীমান্তের মানুষ রাতের অন্ধকারে পারাপার হচ্ছে বলে দাবি স্থানীয়দের। হয় এই রাস্তা দিয়েই হয়। ঠিক আছে দিদি। হ্যাঁ, তা আপনি কিছু বলেন না? আমরা বললি প্রাণে বাঁচবো না, হেঁচু থাকে তাদের কাছে। না বললেই তো মারবে, হুমকি দেবে। তোমাদের পিছনে কাটাতার নেই? না। ধুধু প্রান্তর দেখলে মনে হবে শস্য শ্যামলা মাঠ, কিন্তু সেই মাঠই যে এক দেশ থেকে আর এক দেশে যাওয়ার রাস্তা। মাঠ পেরোলি বাংলাদেশ। এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় থাকা বাসিন্দারা রয়েছেন নানান সমস্যায়। কাঁটাতারবিহীন ধুধু প্রান্তরই ভয়ের কারণ। নদিয়ার রানাঘাট থেকে করিমপুরের বিভিন্ন জায়গায় সীমান্তে কাঁটাতার নেই। রাত হলেই অনুপ্রবেশ বেড়ে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। রানাঘাট থেকে একদম করিমপুর পর্যন্ত যেটা আমরা দেখে যাচ্ছি, বিভিন্ন জায়গায় কাঁটাতার নেই। কেননা কাঁটাতার নেই, অনুপ্রবেশ কিন্তু রাতের অন্ধকার রাত হলে কিন্তু বাড়ছে। কেননা যারা বর্ডার সংলগ্ন তারা বাড়ি, তারা বসবাস, তারা কিন্তু আতঙ্কে আছেন। কেননা বিভিন্ন জায়গায় দেখা গেছে কাঁটাতার নেই, সেই কাঁটাতার নেই, তারা কিন্তু প্রচন্ড আতঙ্কে আছেন। এই মহিলারা কিন্তু তারা আতঙ্কে আছেন। কেননা আর বেশ কদিন পরে কিন্তু খসড়া তালিকা, এসআইয়ের খসড়া তালিকা প্রকাশিত হবে, তারপর কিন্তু আরো অনুপ্রবেশ বাড়বে এরকমই সম্ভাবনা এখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। কারণ রাত হলেই শুরু হয়ে যায়, রাত হলেই কিন্তু অনুপ্রবেশ। যারা অনুপ্রবেশ করাচ্ছেন, মানে যেসব দালালের মারফতে যাচ্ছেন ওপারে, তারা কিন্তু ধারালো অস্ত্র নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। কেননা বর্ডার, এই দেখতে পাচ্ছ, এই যে সামনে কিন্তু বর্ডার, সেখানে কিন্তু কাঁটাতার নেই। দেখতে পাচ্ছ কলা বাগানটা যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু দেখা যাচ্ছে কোনো কাঁটাতার নেই। কেননা কাঁটাতার বিহীন বলা যায়, কাঁটাতার নেই। সেখানে কিন্তু দেখা গেছে কাঁটাতার নেই, সেই সব জায়গায় কাঁটাতার নেই, সেসব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত অনুপ্রবেশ বাড়ছে। সীমান্ত লাগোয়া বাসিন্দারা দিনের পর দিন অভিযোগ জানিয়ে ক্লান্ত। একদিকে এসআর পর্বে চূড়ান্ত তালিকা প্রকাশের বেশ কয়েকদিন পরে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশিত করবে, আর তার আগেই রানাঘাট বরণবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে যেসব জায়গায় কাঁটাতার নেই, সেই সব জায়গায় রাত হলেই অনুপ্রবেশ হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। কিছু বলতে গেলেই তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে। তাই রাত নামলেই গ্রামবাসীরা ঘর থেকে আর বের হন না। টোটো চালকরা তারাও ঘর থেকে রাত হলে আর বেরোন না। বিভিন্ন ব্যবসায়ীরা তারা কিন্তু রাতের অন্ধকারে ঘরে কিন্তু রাত হলেই ঘরে থাকছেন। কেননা যে পরিমাণে অনুপ্রবেশ বাড়ছে, তার পরিমাণে মানুষ, যারা ব্যবসায়ীরা, যারা বিভিন্ন টোটো চালক বা বিভিন্ন যারা রাত হলে কিন্তু তারা ভাড়া নিয়ে যাবেন, মানে বিভিন্ন রুগীর পরিজনরা নিয়ে যাবেন, সেই জন্য তারা বেরোতে পারছেন না। কেননা টোটো চালক কিন্তু তারা এই গ্রামের বাসিন্দা। আপনি কতটুকু আতঙ্কে আছেন? অনেকটা। অনুপ্রবেশকে তো রাত হলে তো অনুপ্রবেশ বাড়ে, আপনারা কিছু বলেন না? না না, বলতে গেলে সমস্যা। আপনার নাম? অমিত বালা। দেখো, অমিত বালা তিনি কিন্তু ডাইরেক্ট তিনি কিন্তু অভিযোগ করছেন, বিভিন্ন কিছু বলতে গেলেই বাধা, কিছু বলতে গেলে হেসো দিয়ে তাকে কোপ দেওয়া হবে, ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হবে, এরকম তার তিনি কিন্তু রাত হলে কিন্তু তিনি ঘরে চলে যান, ঘরের থেকে আর বেরোতে পারেন না। সকাল যখন হন তখন আবার সেই কিন্তু টোটো নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করেন। আমরা তো এমনি আতঙ্কে থাকি সব সময়, কারণ আমার এই রাস্তা দিয়ে যায়। আমি একদিন এই জায়গায় দেখছি এদিকে লোক কথা বলতেছে, আমি আসি দেখি রাত তখন 10টা বাজে, তখন দেখি যে 5-7 জন লোক, সব ইয়ং বয়স, সব হাফ প্যান্ট পরা, হেঁচু হাতে, তার বড় বড় রামদাও হাতে। আমি আস্তে সরে গেলাম, ভয়ে সরে গেলাম। কোনো কিছু আর বেশ কদিন পরে তো খসড়া তালিকা বেরোবে, অনেক নাম বাদ যাবে, ভোটার বা বিভিন্ন যারা ভোটার কার্ড করে তাদের জন্য কি হবে? তারা তো অনুপ্রবেশ চলে যাবে বাংলাদেশ। যাদের এ জায়গায় কোনো ডকুমেন্ট নেই, বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, এদের এ জায়গায় না রাখা একান্ত দরকার। ওদের হাত ধরে সব কিন্তু ওই অনুপ্রবেশ হচ্ছে, আর তারা আশ্রয় দিচ্ছে। এতে আমাদেরই তো ক্ষতি হচ্ছে। আমার ছেলে একটা শিক্ষিত হলেই চাকরি সে পাবে, কিন্তু না, চাকরি পাচ্ছে তারা। আমাদের এই পশ্চিমবাংলা সরকার যে ব্যবস্থা,
এই পশ্চিমবাংলা সরকার আরো বেশি ক্ষতি করছে আমাদের। রাত 9টা-10টা। রাতে এই যে অনুপ্রবেশ যখন হয় তখন তোমরা কিছু বলো না? না বললেই তো মারবে, হুমকি দেবে। তোমাদের পিছনে কাটাতার নেই? না। তোমরা কাউকে জানো না, প্রধানকে বা বিডিওকে বা কাউকে জানো না? বললে ওরা কি করবে? এই যে খরচা তালিকা বেরোবে তাও তো আরো অনুপ্রবেশ বাড়বে, তাহলে কি করবে তোমরা? তখন তো বাঁচাই তো ওই জায়গায় থাকাই তো মুশকিল। বলতে গেলে কি বলে? তো তখন হুমকি দেয়। কারণ কি থাকে? হেসো। এ তো গেল নদিয়ার করিমপুর সীমান্তের কথা। এবার আপনাদের ঘুরিয়ে আনি বাংলা বিহার নাকা চেক পয়েন্টে। সেখানে কি ঘটছে জানেন? বাংলা বিহার পয়েন্টগুলো নিরাপত্তার দায়িত্বে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার। আর রাতের অন্ধকারে কি পাচার হচ্ছে জানেন? বেআইনি মদ। বিহার থেকে আসছে ক্রেতারা, আনাগোনা বেড়েছে দুষ্কৃতীদের। এমনকি ছেলে ধরা আতঙ্কেও ত্রস্ত নাকা চেক পয়েন্টের পার্শ্ববর্তী এলাকার মানুষেরা। হরিশ্চন্দ্রপুর থানার একাধিক জায়গায় যেমন সাতমনিয়া, ভোলাবাড়ি, কুশিদা বাংলা বিহার নাকা চেক পয়েন্টের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের অভিযোগ, বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় ওই রাজ্য থেকে বহু মানুষের আনাগোনা বেড়েছে। চলছে পাচার কারবারও। বিহারে তো মদ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই যে সাতমনিয়া এখন মদের ভাট্টি বসেছে, তুলসিয়াটা, কাপাইচন্ডি, এগুলো দিয়ে কিন্তু বিহারে যায়, মদ যায়। আর তার মধ্যে যেগুলো বিদেশি মদ বলে আমরা সরাসরি ইংলিশ মদ বলি যেটাকে, ওটাকে অনেক বিহার থেকে অনেক মানে মাতালগিরি করে এখানে দারু ভাঙ খেয়ে মানে ওরা যেছে, এমনকি যে অ্যাক্সিডেন্টও করেছে। আমাদের এখানে আবার বিচারও হয়েছে। এটা মার্চ থেকেই মানে কেন্দ্রীয় বাহিনী হোক কিংবা রাজ্য সরকারের বাহিনী হোক, মানে নিরাপত্তার জন্য যে আছে এই নাগা চেকগুলোতে যাতে পুলিশ বাহিনী দিয়ে আমাদের সহযোগিতা করে এবং রাত্রেবেলা যে আমাদের ভয় সৃষ্টি হয় সেই জিনিসটা যাতে না থাকে। ভয় কিসের জন্য? এখন বাচ্চাগুলো তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যায় যদি আবার আমাদেরও বাচ্চা আছে, গ্রামের বাচ্চা তুলে আছে, যদি নিয়ে যায়, যদি ছেলেগুলো আমাকে ধরে তো তাহলে এটা ভয় লাগবে না? কত কত গ্রামতে আমরা শুনছি যে বলে বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। এইগুলো সিভিল আছে, সিভিলকে এগুলো তো মোবাইলে দেখছে, ওরা মোবাইল দেখে ওরা টাইম পাস করছে। কিন্তু এখানে পুলিশের দরকার চাই, পুলিশ হলে বেশি ভালো এখানটায়। ভয় লাগছে, ভয়ে অনেক বই যে কাকে যদি উঠানে চলে যাবে, এখানে কই বলবে না কি কিছু করবে না। হ্যাঁ, এটাই আছে, ভয় লাগছে। এখানে হ্যাঁ অনেক লোক আসছে বিহার থেকে, ওই দারু খাতে আসছে, মদ খেয়ে দিনবাজি করছে, ওই আছে বেরিতে মাল নিয়ে যাচ্ছে, এই করছে, খাচ্ছে, দিনবাজি করছে। আর ওই ছেলে পেলে ডাকি মাংমার আসছে বাড়িতে, হ্যাঁ ফাঁকা পালে ছেলেকে উঠাই নিয়ে চলে যাচ্ছে। স্থানীয়রা আতঙ্কের সিটিয়ে, আর রাজনৈতিক নেতা নেত্রীরা একে অপরের দিকে দোষ দিতে ব্যস্ত। তৃণমূলের দাবি বিহার বিজেপি শাসিত, তাই বিজেপি এ রাজ্যকে অশান্ত করতে চক্রান্ত করছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, পর্যাপ্ত পুলিশ নেই, তাই নজরদারিতে বিঘ্ন ঘটছে। বিহার হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। বিজেপির সবসময় একটা চক্রান্ত থাকে বাংলায় একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করা, এবং ওরা কিছু লোক সবসময় আমাদের বাংলায় প্রবেশ করার ওরা চেষ্টা করেই থাকে। তবে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন সবসময় সচেতন। বিগত দিনেও আপনারা দেখবেন যে বিহারের সেই সমস্ত চক্রান্ত আমাদের পুলিশ প্রশাসন আমাদের আটকে দিয়েছে, এবং আগামীতেও দেখবেন যে সেগুলো আটকে দিবে। এবং পুলিশ প্রশাসন খুব সচেতন আছে। আমরা পুলিশ প্রশাসনের হায়ার অথরিটির কাছে আমরা আবেদন করব, অলরেডি অনেক স্ট্রং আছে এবং আরও যেন বেশিভাবে যেন স্ট্রং থাকে সেই জায়গাগুলোতে দিয়ে যেন বিহারের কোনো লোকজন, কোনো দুষ্কৃতী যেন বেঙ্গলে না ঢুকতে পারে, সেটা আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি। সিভিক ভলান্টিয়ারের সংখ্যাটা আমাদের এখানে বিশেষ করে দেখবেন আপনি হরিশ্চন্দ্রপুর যেটা আমাদের পিএস আছে, সেখানে সংখ্যাটা অনেক বেশি। সিভিক ভলান্টিয়াররা সে কাজটা করছে, তার সাথে সাথে আপনি দেখবেন অফিসাররাও থাকে। আজকে সারা পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গ চালাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো টাকা পয়সা নাই। আজকে ওদের টাকা রোজগারের ভরসা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। আজকে প্রচুর জায়গাতে নাকা চেকিংয়ে পয়েন্ট করা হয়েছে, সেই নাকা চেকিং কারা পরিচালনা করছেন? সিভিক ভলেন্টিয়াররা। তাহলে অবৈধভাবে অস্ত্র মানে গাঁজা, ভাঙ, দারু সব আসা যাওয়া করছে। এখন প্রশাসনও নীরব। দিদির কথা আমাদের শাসক দলের কথা মানতে হবে। এই পশ্চিমবাংলায় যতদিন
তৃণমূল সরকার থাকবে এইভাবেই সেবিক দিয়ে পরিচালনা করবে। লুট, খুন, নারী ধর্ষণ এগুলো হতেই থাকবে, এটা কোনো ব্যতিক্রম নাই। আজকে যদি নাকা চেকিং পয়েন্ট যখন করা হয়েছে, কেন একটা মানে ভালো অফিসারকে দেওয়া হচ্ছে না, কেন সেভিক ভলেন্টিয়ারকে দেওয়া করা হচ্ছে? এটা সম্পূর্ণ হচ্ছে ব্যর্থতার কারণ মুখ্যমন্ত্রীর। এগুলো কিছু না, টাকা রোজগার করার জন্য এগুলো কাজ করছে। একদিকে সীমান্ত কাঁটাতার লাগানো নিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন তো চলছেই, তার মাঝেই বাংলায় ভোটের আবহ। ফের ভোটের লাইনে দাঁড়াবেন ভোটাররা। কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন, যদি নিরাপত্তাই না সুনিশ্চিত হয় তাহলে কিসের এত ভোটের জন্য লড়াই?